প্রিয় বন্ধুরা, প্রীতি ও শুভেচ্ছা নেবেন। আজকে আমেরিকা সম্পর্কিত কিছু আলোচনা করব। আমেরিকার সাথে বাংলাদেশের সম্পর্ক কিছু কিছু জায়গায় খুব স্পর্শকাতর। বিশেষ করে 1971 সালের কথা যদি বিবেচনা করেন, আমেরিকা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল এবং পাকিস্তানের সমর্থন করেছিল। সেই সময়ে আমেরিকা পাকিস্তানের সমর্থনে মার্কিন সপ্তম নৌবহর পাঠিয়েছিল এবং যদি মার্কিন সপ্তম নৌবহর সময় মতো বাংলাদেশে পৌঁছতে পারত, তাহলে হয়তো আমাদের মুক্তিযুদ্ধ আরো দীর্ঘায়িত হতো। সম্প্রতি যেটা জেনেছি যে মার্কিন সপ্তম নৌবহরে পারমাণবিক বোমাও ছিল এবং সেখানে প্রয়োজনে বাংলাদেশের উপরে পরমাণু বোমা হামলা করারও লিখিত নির্দেশ দেওয়া ছিল এবং এই সামগ্রিকভাবে এই সপ্তম নৌবহরের এই অপারেশনটা কোঅর্ডিনেট করা হয়েছিল আমি যে দেশে থাকি সেই দেশের রাজধানী থেকে। সুতরাং যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তারা আমেরিকার এই ভূমিকাটাকে মেনে নিতে পারেনি। আবার 1975 সালে বঙ্গবন্ধুকে যে হত্যা করা হলো, তার দুই কন্যা বাদে পরিবারের বাকি সবাইকে হত্যা করা হলো, সেই হত্যার ষড়যন্ত্রেও আমেরিকার সংশ্লিষ্টতার অভিযোগ আছে। আবার সম্প্রতি 2024 সালে যে মনসুন রেগুলেশনটা হলো, তাদের ভাষায়, আমাদের ভাষায় তথাকথিত বিপ্লব বা সরকার উৎখাতের একটি ষড়যন্ত্র, সেখানেও মার্কিন সরকার, বাইডেন প্রশাসন, বিশেষ করে সিআইএ এর সম্পৃক্ততার অভিযোগ আছে। তো যারা মুক্তিযুদ্ধের পক্ষের লোক, যারা বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী বা সমর্থক, বা 24 সালের যারা এই ষড়যন্ত্রের বিরোধিতাকারী, তারা স্বভাবতই আমেরিকার বিষয়ে বেশ স্পর্শকাতর এবং আমেরিকার ভূমিকাটাকে তারা খুব সহজে নিতে পারে না। আজকে হঠাৎ এই কথাগুলো কেন বলছি, এবং সম্প্রতি আমরা দেখেছি যে আওয়ামী লীগ আমেরিকার এই ভূমিকাগুলোর প্রেক্ষিতে আমেরিকাকে অনেক বেশি সমালোচনা করে এবং প্রকাশ্যে এই সমালোচনাগুলো হয়। সংসদেও তারা আমেরিকাকে নিয়ে সমালোচনা করেছে। এই কথাগুলো বলবার কারণ, গতকাল আমি একজনের সাথে আলাপ করছিলাম, তার সাথে ইউরোপের অনেক কূটনীতিকের ব্যক্তিগত পর্যায়ের সম্পর্ক আছে। তো একজন আমেরিকান কূটনীতিক যিনি বর্তমানে ইউরোপে কাজ করছেন এবং বেশ প্রভাবশালী কূটনীতিক, তিনি কথা প্রসঙ্গে বলছিলেন যে বাংলাদেশে সর্ববৃহৎ গণতান্ত্রিক দল হল আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ যে ফর্মের ডেমোক্রেসি প্র্যাকটিস করে তার সাথে ওয়েস্টার্ন ডেমোক্রেসির অনেক মিল আছে এবং আমেরিকাও চায় বাংলাদেশে আওয়ামী লীগের সাথে কাজ করতে। কিন্তু সেই কূটনীতিক বললেন, যে ভাষায় যেভাবে আওয়ামী লীগ আমেরিকাকে আক্রমণ করে তা আমেরিকার জন্য বিব্রতকর এবং আমেরিকা আওয়ামী লীগের সাথে সুসম্পর্ক গড়তে চায়, বাংলাদেশে একটি গণতান্ত্রিক পরিবেশ বজিয়ে রাখতে আমেরিকা আওয়ামী লীগকে হেল্প করতে চায়, একসাথে কাজ করতে চায়। কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে যখন এই সমালোচনাগুলো করা হয়, প্রকাশ্যে আমেরিকাকে বিভিন্ন ইস্যুতে দোষারোপ করা হয়, তখন আমেরিকা খুব বিব্রত বোধ করে। তারা চায় যে এইগুলো পাশে রেখে আমেরিকার সাথে আওয়ামী লীগের একটি সুসম্পর্ক স্থাপিত হোক। আমি এই আমেরিকান মনোভাবটা আওয়ামী লীগের
থিঙ্ক ট্যাঙ্কের টেবিলে রাখলাম, তারা সিদ্ধান্ত নেবে। আজকের পৃথিবীতে অতীতের অনেক হিসেবই নতুন করে করা হচ্ছে। যেমন ধরুন, পশ্চিম জার্মানি এবং পূর্ব জার্মানি, একটা ছিল সমাজতন্ত্রের ব্লকে আর একটা ক্যাপিটালিজমের ব্লকে। আজকে তারা কিন্তু এক হয়ে গেছে। আরো যদি ভাবেন যে পুরো জার্মানি দ্বিতীয় বিশ্বযুদ্ধে একদিকে ছিল তার মিত্র শক্তি নিয়ে, আরেকদিকে আমেরিকা, ইউকে, ইভেন ইউএসএসআর, সব বৃহৎ শক্তিগুলো জার্মানির বিরুদ্ধে ছিল। কিন্তু আজকের বাস্তবতায় তারা কিন্তু সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের হিসেবটা আঁকড়ে নেই। সুতরাং আওয়ামী লীগের সাথে আমেরিকার সম্পর্ক কি হবে, বর্তমানে যেভাবে চলছে সেভাবেই চলবে কিনা, এতে কোন পক্ষ বেশি লাভবান হচ্ছে, এগুলো নিয়ে পুনর্মূল্যায়ন করা যেতেই পারে। এর পাশাপাশি আরেকটা বিষয় নিয়ে একটু আলোকপাত করতে চাই যে আগামী 20শে জানুয়ারি আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স শপথ গ্রহণ করবেন। শপথ গ্রহণ উপলক্ষে ওয়াশিংটনে সাজ রব পড়ে গেছে, প্রচুর আয়োজন, প্রচুর মিউজিক্যাল কনসার্ট হবে। তারপরে ট্রাম্প দায়িত্ব নিয়ে ভাষণ দেবেন, চার্চে যাবেন, চার্চে তারা প্রার্থনা করবেন, এবং এটা সারা পৃথিবীর জন্য একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা। এই অনুষ্ঠানে সাধারণত এটা তাদের ইন্টারনাল অনুষ্ঠান, তারা আমেরিকার বিভিন্ন গুরুত্বপূর্ণ তাদের রাজনৈতিক সমর্থক অনেকেই দাওয়াত দেবেন। এবার অনুষ্ঠানটি আউটডোরে হবে না, যেহেতু ওই দিন খুব ঠান্ডা পড়বে, এই কারণে অনুষ্ঠানটি এবার ক্যাপিটল হিল ভবনের ভেতরে অনুষ্ঠিত হবে। বাট ডিজিটালি এই অনুষ্ঠানটি অনেকেই দেখতে পারবেন, ভার্চুয়ালি। এই অনুষ্ঠানে সাধারণত বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা যোগ দেন না, বাট তাদের প্রতিনিধি পাঠান। তো ট্রাম্প বিভিন্ন দেশের সরকারের কাছে ইনভাইটেশন পাঠিয়েছে, যেমন চায়নার পক্ষ থেকে তাদের ভাইস প্রেসিডেন্ট যোগ দেবেন, ভারতের পক্ষ থেকে তাদের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর যোগ দেবেন। সো বিভিন্ন সরকারের কিছু প্রতিনিধিত্ব থাকবে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে, কিন্তু খুব কম সরকার প্রধানই সেখানে যোগ দেবেন। বাংলাদেশের অনেকেরই ধারণা ছিল যে আমাদের যে অবৈধ দখলদার সরকার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বোধহয় আমেরিকার সবচেয়ে ক্লোজ বন্ধু, মানে আমেরিকার বাইরে যদি আমেরিকার কোনো বন্ধু থাকে, নাম্বার 1 ইজ ডক্টর ইউনূস। আমাদের এরকম একটা ধারণা ছিল, কিন্তু খুবই লজ্জিত বোধ করছি যে বাংলাদেশ সরকারকে ট্রাম্পের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয়নি। ইউনূসের এত মার্কিন কানেকশন, অথচ এখানে এত হাজার হাজার লোক ইনভাইটেড, সেখানে ইউনূস তো দূরের কথা, বাংলাদেশের কাউকেই সরকারিভাবে দাওয়াত দেওয়া হয়নি। এটি আমাদের জন্য লজ্জার। এবং ইউনূস যে একটা টিস্যু পেপার, পাশ্চাত্যের কাছে একটা টিস্যু পেপারের মতো ব্যবহৃত হয়েছে, এবং তাকে যে এখন ছুঁড়ে ফেলে দিয়েছে আমেরিকা, এই সামান্য ঘটনাতেও এটি বোঝা যাচ্ছে। তো এদিকে বাংলাদেশের কিছু পত্রপত্রিকা দেখলাম যে মোদিকে ইনভাইট করে নাই, কি আমন্ত্রিতদের তালিকায় মোদির নাম নেই। খুব খুশি আমাদের সেই যে আমার বন্ধু পিনাকি, যাদের জিয়াপত করিয়েছিল প্রথম আলো, সেই পত্রিকা দেখলাম যে মোদির নাম নেই। কিন্তু তাদের গোবর ভরা মস্তিষ্কে এটুকু আসেনি যে ভারত সরকার তার প্রতিনিধি হিসেবে পররাষ্ট্রমন্ত্রীকে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে পাঠাচ্ছে। মোদি বা মোদির লেভেলের কেউ আসলে যায় না। নিজেদের যে এত বড় আমেরিকার ক্লোজ ফ্রেন্ড, নিজেরা যে দাওয়াত পায় নাই, নিজেদের ইউনূসের যে বেল নাই, এটা নিয়ে তাদের কিন্তু কোনো মনোবেদনা নাই। আমন্ত্রিতদের তালিকায় মোদির নাম নাই, আরে মোদি যায় নাই বেটা। এই হলো আমেরিকা সম্পর্কিত
আজকে আমার ছোট্ট আলোচনা। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।